আমেরিকা ও রাশিয়ার মধ্যে টিকে থাকা সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট শেষ হতে বাকি আর এক সপ্তাহেরও কম সময়। কোনো নাটকীয় সমঝোতা না হলে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে দুই পরাশক্তি নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং সেগুলোতে পরমাণু অস্ত্র সংযোজনের প্রতিযোগিতায় লিপ্ত হতে পারবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাব দিয়েছেন পরবর্তী করণীয় নির্ধারণের জন্য সময় নিতে অন্তত আরও ১ বছর বর্তমান চুক্তিটি বজায় রাখা হোক। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে কোনো সাড়া দেননি। আমেরিকার অনেক রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক মনে করেন ট্রাম্পের উচিত এই প্রস্তাব প্রত্যাখ্যান করা। এতে চায়নাকে মোকাবিলা করতে আমেরিকা দ্রুতই নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার সুযোগ পাবে। যদি দুই পক্ষ ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্রে পরমাণু অস্ত্র সংযোজনের সীমা বজায় রাখতে একমত না হয়, তবে গত ৫০ বছরের মধ্যে এই প্রথম কোনো পারস্পরিক বাধ্যবাধকতা ছাড়াই দুই দেশ নিজেদের কৌশলগত সমরাস্ত্র বাড়াতে পারবে। এর ফলে সরাসরি একে অন্যের রাজধানী, সামরিক ঘাঁটি ও শিল্পাঞ্চল লক্ষ্য করে হামলার সক্ষমতা অর্জনের পথ উন্মুক্ত হবে ওয়াশিংটন ও মস্কোর জন্য। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক RUSI এর পরমাণু বিশেষজ্ঞ দারিয়া দোলজিকোভা মনে করেন, এই চুক্তি শেষ হলে দুই দেশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি পথ বন্ধ হয়ে যাবে। The absence of the negotiation for some kind of replacement for New Start, we continue this loss of communication between the two sides on these critical strategic issues. ২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী কোনো দেশই ১৫৫০টির বেশি কৌশলগত ওয়ারহেড মোতায়েন করতে পারে না। সম্প্রতি ট্রাম্প এই চুক্তির বদলে নতুন ও আধুনিক চুক্তির পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তবে বর্তমান পরিস্থিতি ২০১০ সালের তুলনায় অনেক বেশি জটিল। রাশিয়ার হাতে আছে বুরেভেস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ওরেশনিক এবং পোসেইডন টর্পেডোর মতো আধুনিক প্রযুক্তি রয়েছে, যা পুরনো চুক্তির আওতাভুক্ত নয়। অন্যদিকে ট্রাম্পের মহাকাশ ভিত্তিক গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম মস্কোকে উদ্বিগ্ন করে তুলেছে। আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চায়নার ক্রমবর্ধমান পরমাণু অস্ত্র ভাণ্ডার। পেন্টাগনের মতে ২০৩০ সালের মধ্যে বেইজিংয়ের হাতে ১,০০০-এর বেশি ওয়ারহেড থাকতে পারে। ট্রাম্প রাশিয়া ও চায়নার সাথে পরমাণু নিরস্ত্রীকরণের চুক্তির বিষয়ে আগ্রহী হলেও বেইজিং সাফ জানিয়েছে বিশাল পরমাণু অস্ত্র ভাণ্ডার সম্পন্ন দুই দেশের সাথে এই ধরনের চুক্তির বিষয়ে আলোচনায় তাদের অংশগ্রহণ অযৌক্তিক। আমেরিকার অভ্যন্তরেও এ নিয়ে বিতর্ক তুঙ্গে। একদিকে পরমাণু অস্ত্র আধুনিকায়নের বিশাল খরচ, অন্যদিকে রাশিয়ার ওপর আস্থাহীনতা। হোয়াইট হাউসের এক কর্মকর্তার নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সুবিধামতো সময়ে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে পরবর্তী পদক্ষেপের ঘোষণা দেবেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।